ক্রসফিডিং বন্ধকরণ শীর্ষক আলোচনা সভায় সকল ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত আছেন এলপিজি ইন্ডাস্ট্রির শীর্ষ কর্মকর্তাদেরকে নিয়ে যৌথ প্রোগ্রাম আয়োজন করা, সকলদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে গুরুত্বপূর্ণ আলোচনা প্রত্যেকটা জেলায় কিন্তু এটা সংক্রমণের মতো এটা অলরেডি ছড়াই গেছে, কিন্তু কুমিল্লা ডিস্ট্রিবিউটর সমিতি এবং একটা সমিতি যারা প্রথমে উদ্যোগটা নিয়েছে, এর আগে কিন্তু কেউ উদ্যোগটা নেয়নি। ভাই আজকের যে অনুষ্ঠানটা এবং এখান থেকে যে আউটকামটা বের হবে, এটা প্রত্যেকটা পরিবেশন, প্রত্যেকটা ডিস্ট্রিক্টের পরিবেশনের জন্য একটা অনুকূলের দৃষ্টান্ত। আমার মনে হয় এই মডেলটা সবাই ফলো করবে, যে আমার মনে হয় সবাইকে সম্পৃক্ত করে কিভাবে একটা অবৈধ ব্যবসাকে নিয়ন্ত্রিত করা যায় এবং বন্ধ করা যায়। কিন্তু আমরা তো আসলে সারাদিন আলোচনা করলাম, অনেক মতামত আসছে, প্রত্যেকের কাছ থেকে আসলে কমিটমেন্ট আসছে, স্পেসিফিক কমিটমেন্ট আসছে। আমরা দুটো জিনিস আইডেন্টিফাই করেছি, একটা হলো ক্রস ফিলিং ফিলারকে, একটা হচ্ছে অটোগ্যাস স্টেশন, অনলি ক্রস ফিলার। আর ক্রস ফিলিং এর স্টেকহোল্ডারকে আমাদের ডিস্ট্রিবিউটররা যারা অবৈধভাবে এখান থেকে ফিলিং করে নিয়ে আসতেছে। একজন হচ্ছে ফিলিং করে, আরেকজন হচ্ছে প্রোডাক্ট কিনে। আমাদের এখানে যারা বিজনেস আমরা হেড যারা আসছে, তাদের কিন্তু প্রত্যেকের কাছ থেকে একটা জিনিস আসছে যে এই অবৈধ ক্রস ফিলারকে অথবা এই ডিস্ট্রিবিউটরকে তারা তাদের স্টেক হোল্ডার হিসেবে দেখতে চান না। এই কথাটা আসছে, এটা তো আগে মাসে প্রত্যেকে বলছে। তো যদি আমরা এই কথাটা এসে থাকে যে আমার যদি ডিস্ট্রিবিউটর ক্রস ফিলিং করে তাকে আমি বাদ দিব, তাহলে একটা কমিটমেন্টটা যারা তৈরি হয়ে গেছে অলরেডি। আর যে ফিলিং স্টেশনটা আছে, এই ফিলিং স্টেশন যদি আমার ফ্রান্সাইজ হয় অথবা আমি যদি তাকে প্রোডাক্ট দেই, তাহলে আমি বন্ধ করতে বাধ্য হব। প্রত্যেকের কমিটমেন্টে কিন্তু এটা আসছে। অবৈধ ক্রস ফিলিং কেবল অসৎ প্রতিযোগিতা নয়, এই অবস্থায় আমাদের জরুরি কিছু দাবি। আমরা শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের মেহমান বিদ্যুতের কথা শুনবো। এখন আমাদের বাতিল করা হোক। জাতীয় পর্যায়ে গ্রাহকদের সচেতন করতে। আবার যদি আমি ডিস্ট্রিবিউটরে আসি, ঠিক ডিস্ট্রিবিউটর দিল হিউজ পরিমাণ ইনভেস্টমেন্ট, তারা সিলিন্ডার এবং ফিল্ড অফিসারদের সমন্বয়ে আমাদের নিজ নিজ অঞ্চলে অবৈধ বসুন্ধরা টিভি, যেটা আমি একসময় ডিজিটাল করেছি, তার পেটি গ্যাস, এখন সানগ্যাস। মান্যবর প্রধান কর্মকর্তা ব্যবসা বৃদ্ধি করার জন্য আমাদের আমরা যারা কোম্পানির প্রতিনিধি আছি, বিভিন্ন কোম্পানি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাতের আধারে ক্রস ফিলিং এ যেখানে প্রশাসন কঠোর পদক্ষেপ নিতে পারছে না, যেটা সবাই আমরা একটা সাইড থেকে সবাই পরিচয় দিই। এলপিজি সিলিন্ডার একটা রেট ঠিক করে দেওয়া হয়, এটা হচ্ছে প্রতি মাসের শুরুতে 1, 2, 3 তারিখে ঠিক করে দেওয়া হয় এবং এরপরে আমরা যদি কি করি, আমাদের পাশে কে ক্রস ফিলিং করে, অন্যথায় আমরা ভাও ভাঙ্গি খাদে ভর্তি, এটাই আমাদের অবস্থা। আমরা নিজেরা ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি বলতেছি, এবং পাশে নাঙ্গলকোটও পড়ছে, আমার পক্ষে তো সম্ভব না। কেউ যদি আমরা সাহসী আসসালামু আলাইকুম, আমি একরামুল জুয়েল, সানগ্যাসের ম্যানেজার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি শেলিনা বেগম, এরকম এন্টারপ্রাইজ মোড়ল জগৎ। আসসালামু আলাইকুম, আমার নাম আলাপ কুমার পণ্ডিত। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফরিদা ইয়াসমিন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ নেতৃত্বের কুমিল্লা জেলা কেন্দ্রের অফিস। আসসালামু আলাইকুম, আমি আনিসুর রহমান, কুমিল্লা সরকার এন্টারপ্রাইজ। আসসালামু আলাইকুম, কাউজারান বাদাস, বৈদ্যক কুমিল্লা। আমি হুসাইন মারুফ, আমি কুমিল্লা লিডার্স এলপিজি লিডার্স কুমিল্লা ডিভিশন দক্ষিণ পূর্বে অবস্থিত, কুমিল্লার উত্তরে ব্রাহ্মণবাড়িয়া এবং নারায়ণগঞ্জ জেলা, দক্ষিণে নোয়াখালী। গুণগত মান নষ্ট, যে কথা বললাম, ওখানে
কি পরিমাণ গ্যাস ভরছে এবং তার মতো মাল নষ্ট হয়। অনেকেই শুনেন যে সিলিন্ডারের ভিতরে পানি ভরা আছে, এই পানিটা কোম্পানি কখনোই ভরে না। লিটার হিসাব করে পার কেজি সিলিন্ডারের মধ্যে তাদের চাহিদা অনুযায়ী রিটেল আমরা নিজেরা ব্যক্তিগত ক্ষতিগ্রস্ত। এই জন্য আমি বলতেছি শিখতে পারবো, অন্যথায় আমরা ভাও ভাঙ্গি খাদে ভর্তি হইব। এটাই আমাদের অবস্থা। ওই তালিকার মধ্যে কারো যদি ফায়ার লাইসেন্স দেওয়া থাকে, আমি আমার সরকারি কর্মচারী মহোদয়কে সুপারিশ করব। নাঙ্গলকোট নাঙ্গলকোটও করছে, আমার পক্ষে তো সম্ভব না। কেউ যদি আমরা সাহসী ভূমিকা না নিই